প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, মাধ্যমিক 2025কে টার্গেট করে আজকে আমরা মাধ্যমিক স্ক্যানার প্লাস অর্থাৎ সায়েন্টিফিক সাজেশন রায় ও মার্টিন প্রশ্নপত্রের 678 নম্বর পেজের আমরা যে সাজেস্টিভ যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর মধ্যে আজকে ত্রিকোণমিতির অনুপাত এবং ত্রিকোণমিতির অভেদ বলি এই যে অংশটি রয়েছে সেই অংশের প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নেব। তো এইখানে এমসিকিউ টাইপের প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা 1 নম্বরের কিছু প্রশ্ন রয়েছে, আর সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্কের রয়েছে। ঠিক আছে, এইরকম করে কিন্তু রয়েছে। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখে নিই, আর এইভাবেই কিন্তু পরবর্তী দিনেও আমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো সাজেস্টিভ যে সায়েন্টিফিক সাজেশন রয়েছে সেইগুলো আমরা করে নেব। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেই, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তো প্রথমেই দেখো এমসিকিউ যে প্রশ্নটি রয়েছে, সাইন থিটা ইকুয়ালস টু 1/√2 হলে কস থিটা সমান কত হবে? তো এইখানে যে অপশানটি ছিল আমাদের, সেই অপশানটির মধ্যে কস থিটার মান 1/√2 হবে। তো আমি এখানে উত্তরটাই করে দিয়েছি। তো কিভাবে এলো সেটা আমাদের আগে জেনে নিতে হবে। দেখো, সাইন থিটা সমান যদি 1/√2 হয়, তাহলে আমরা কি জানি যে সাইন 45 ডিগ্রি সমান 1/√2, তাই না? তাহলে এই 1/√2 এর পরিবর্তে আমরা সাইন 45 ডিগ্রি লিখতে পারি। তাহলে দেখো, সাইন কেটে গিয়ে থিটা ইকুয়ালস টু 45 অর্থাৎ 45 ডিগ্রি আসে। তাহলে আমরা কস থিটার মান কত করতে পারবো? কস থিটা অর্থাৎ আমরা যেটাকে বলতে পারি কস 45 ডিগ্রি। তাহলে কস 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে আমাদের মানটা কত হয়ে যাবে? 1/√2। এছাড়াও আমরা অন্যভাবে যদি করি সূত্র প্রয়োগের মধ্য দিয়ে, তাও কিন্তু করা যায়। সাইন থিটা সমান 1/√2। এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখান থেকে কস থিটা সমান কী হবে? √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। মানটা বসিয়ে দিবে, দিয়ে দেখবে কস থিটা সমান 1/√2 আসবে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন 2-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, দেখো 3 cos থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা হলে ট্যান থিটার মান কত? তো আমরা এখানে ধ্রুবক সংখ্যাগুলোকে একদিকে করে নিচ্ছি, 3/2 আসছে, এবং সাইন থিটাকে এক পাশে রেখে দিয়ে কস থিটাটাকে আমরা কি করব? এই পাশে নিয়ে আসব, ডান দিকে নিয়ে এলে সাইন থিটা বাই কস থিটা আসে, যেটার মান হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান 3/2। তাহলে আমাদের উত্তর যেটা নির্ণয় করতে বলেছিল তা হচ্ছে ট্যান থিটা সমান কত? তাহলে ট্যান থিটা সমান হয়ে যাবে 3/2। 3-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, ট্যান থিটা সমান 3/4। তাহলে এইটির মান কত হবে? তো এটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? দেখো, যে মানটা ট্যান থিটা সমান দেওয়া আছে, ট্যান থিটা সমান 3/4। তো ট্যান মানে আমরা কি জানি? ট্যান থিটা মানে কি বলতে বোঝায়? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাই না? তাহলে লম্ব বাই ভূমি সমান 3/2 করতে পারি। এবার আমরা এখান থেকে বলতে পারি, যেহেতু এটা অনুপাত রয়েছে, লম্ব ভূমির অনুপাত যে 3/4 রয়েছে, ঠিক আছে, মানে 3:4 রয়েছে। তো অনুপাতটাকে আমরা ওঠানোর জন্য একটা ধ্রুবক কে নিয়ে নিচ্ছি। তাহলে ভূমি সমান কি হবে? 4k। ঠিক আছে, ভূমি সমান 4k এবং লম্ব সমান 3k। ঠিক আছে, এবার পিথাগোরাসের সূত্রানুসারে অতিভুজটা আমরা নির্ণয় করব। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের √, করলে এখান থেকে আমরা পেয়ে যাব অতিভুজের মান 5k। ঠিক আছে, তাহলে 5k পেলাম। এরপর সাইন থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। লম্ব দেওয়া আছে 3k এবং অতিভুজ আমাদের বেরোলো 5k। তাহলে সেখান থেকে কে কেটে গেলে সাইন থিটার মান কত আসছে? 3/5। কেন সাইন থিটার মান বের করলাম? কারণ সাইন থিটা আমাদের এখানে দেওয়া আছে। ঠিক আছে, এরপর √1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। এখানে সাইন থিটার মান আমরা যেটা পেলাম
3/5 এই মানটি আমরা বসিয়ে দেব প্রত্যেক ক্ষেত্রে। তারপরে এবার সরলীকরণ, আশা করি তোমরা এটা পারবে, এটা আর বলে দীর্ঘায়িত করব না। তাহলে এখানে সরলীকরণ করার পর দেখবে এর মান আসবে 1/2, অর্থাৎ আমাদের এই মানটি কত হবে 1/2। ক্লিয়ার? এরপর 4 দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, tan থিটা প্লাস cot থিটা এর সর্বনিম্ন মান কত? খুবই ভালো একটি প্রশ্ন। তো দেখো এর সর্বনিম্ন মান হবে 2, এটা শূন্যস্থান পূরণ ছিল, তাই এর সর্বনিম্ন মান হবে 2। ব্যাখ্যাটা আমাদের জেনে নিতে হবে, ঠিক আছে? tan থিটা cot থিটাকে যদি আমরা tan থিটা সমান যদি x ধরি, tan থিটাকে আমরা x ধরি, তাহলে cot থিটা সমান কী হবে? cot থিটা সমান 1/x হবে। তাহলে tan থিটা প্লাস cot থিটা ইকুয়ালস টু x প্লাস 1/x। এবার দেখো x প্লাস 1/x এর মানটা কিন্তু 2-এর থেকে বেশি হবে, ঠিক আছে? কারণটা কি? কারণ হচ্ছে 1কে যদি আমরা 1 ধরি, এই এক্সে যদি আমরা 1 ধরি, তাহলে এক্সের মানটাও 1 হবে আর 1/x এর মানটাও 1 হবে। তাহলে এটা 2-এর সমান বা 2-এর বেশি হতে পারে, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে tan থিটা সমান 1 যদি হয়, তাহলে কিন্তু আমাদের এই যে মান, এই মানটা সর্বনিম্ন পাবো, এবং সেটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলেই আমরা নিম্নতম মান পাই, ঠিক আছে? তাই আমরা এখান থেকে বলতে পারি tan থিটা cot থিটা, tan থিটা প্লাস cot থিটা সমান tan 45 প্লাস cot 45 সমান 2। এই জন্য 2 হচ্ছে সর্বনিম্ন মান, ঠিক আছে? এরপর শূন্যস্থান পূরণ টাইপ 1-এর দেখো যে sec থিটা ইকুয়ালস টু x/y হলে x নট ইকুয়ালস টু y, x এবং y এর মধ্যে কোনটি বড় হবে? তো এখানে xটি বড় হবে। কেন বড় হবে সেই কারণটা আমরা দেখে নেব। দেখো sec থিটা সমান আমরা এখানে মানটা যেটা দেওয়া আছে x/y। এবার ABC যদি একটি সমকোণী ত্রিভুজ হয় এবং C কোণটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, ঠিক আছে, তাহলে এইখানে যে তোমার অতিভুজ তা হচ্ছে AC এবং এর তোমার ভূমি হচ্ছে BC। এবার sec থিটা সমান আমরা কি জানি? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ AC বাই ভূমি BC। এবার দেখো অতিভুজ সব সময়ের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ সবসময় বড় হবে ভূমি এবং লম্ব থেকে। তাহলে AC বাই BC সমান গ্রেটার দেন 1 আমরা করতে পারি, তাই না? তাহলে সেখান থেকে AC গ্রেটার দেন BC। তাহলে এখানে AC গ্রেটার দেন যদি BC হয়, তাহলে আমরা বলতে পারি x/y গ্রেটার দেন 1, অর্থাৎ x গ্রেটার দেন y, তাই না? এরপরে দেখো sin 3 থিটা এর সর্বোচ্চ মান কত হবে? শূন্যস্থান দেওয়া ছিল, তো এখানে 1 হবে, উত্তরটা 1 হবে। কেন? দেখো sin আলফা এর সর্বোচ্চ মান 1 হয়। sin যে কোনো কোণের মান, যে কোনো একটা আমি কোণ ধরে নিচ্ছি আলফা, এই কোণটা হচ্ছে তোমার 0 থেকে 0 সমান বা 0 থেকে বেশি এবং 1-এর সমান বা 1-এর কম যদি হয়, তাহলে দেখো sin আলফার মানটা সর্বোচ্চ কখন হবে? যখন 1 হবে, তাই না? যখন আচ্ছা এটা 1 না, এটা 90 ডিগ্রি হবে। যখন 90 ডিগ্রি হবে, ঠিক আছে, আলফার মানটা যখন 90 ডিগ্রি হবে তখনই তো সর্বোচ্চ হবে। ওকে, তাহলে এখানে আমরা এটার সাথে যদি তুলনা করি, sin 3 থিটাকে যদি আলফা হিসেবে ধরে নিই, তাহলে এটা 1 হচ্ছে। তাহলে এখান থেকে 1 বলতে, sin 1 বলতে এখানে সর্বোচ্চ মান, এবং sin 90 ডিগ্রির মান সর্বোচ্চ হয়। তাহলে এখানে 3 থিটা ইকুয়ালস টু π/2 আসছে। থিটা সমান কত আসবে? π/6 আসবে। এবার এর সর্বোচ্চ মানটা sin 3 থিটার এর সর্বোচ্চ মান 1 হচ্ছে কখন? যখন থিটাটা হচ্ছে π/6 হবে। এটা ব্যাখ্যা, তোমরা শুধুমাত্র শূন্যস্থান পূরণ করবে 1 হবে এটা বললেই হবে, কিন্তু ব্যাখ্যাটাও জেনে রাখো। এরপর 3-এর দাগের দেখো sin থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 1/2 হলে cos থিটার মান কত হবে? এটা যদি নির্ণয় করতে দেয়
সেই ক্ষেত্রে তোমরা কি করবে, দেখো এখানে যেটা দেওয়া আছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/2, তাহলে এখানে আমরা সাইন কতর মান 1/2 বলি, সাইন 30 ডিগ্রির মান 1/2, তাই না? তাহলে তার সমান করে দিচ্ছি, 1/2টাকে সাইন 30 ডিগ্রি করে দিচ্ছি, করে দিলে সাইন সাইন কেটে গিয়ে দেখো থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি, সেখান থেকে থিটার সমান হয়ে যাবে 60 ডিগ্রি। কেন আমরা এই থিটাটা বের করলাম? কারণ আমাদের কস থিটা বের করতে হবে। তাহলে থিটার মান জানলে কস থিটার মান আমরা ইজিলি বের করতে পারবো, তাই না? কস থিটা সমান তাহলে কত হবে? কস থিটা সমান হয়ে যাবে কস 60 ডিগ্রি, অর্থাৎ কস 60 ডিগ্রি বলতে 1/2, অর্থাৎ এখানে উত্তর আসবে 1/2, সরি 1/2, 1/2 না 1/2। ওকে, এবার চলে আসছি টাইপ 2তে। সত্য মিথ্যা, কস থিটা এর মান সর্বদা 1-এর চেয়ে কম, এটা কিন্তু সত্য হবে, সর্বদা 1-এর চেয়ে কম হবে, এইটি কিন্তু আমাদের সত্য। ক্লিয়ার? তো এটা সত্য হবে, মাথায় রেখো। কিভাবে সেটা আমরা ব্যাখ্যাটা করে নেব, কারণ ব্যাখ্যাটা না জানলে তো আমি আর মনে রাখতে পারবো না, তাই তো। তো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার সি কোণটা এ সি বি কোণটা হচ্ছে থিটা ডিগ্রি। তাহলে এখানে অতিভুজ সবসময় কী হবে? ভূমির থেকে বড় হবে, ঠিক আছে? ভূমির থেকে অতিভুজ কিন্তু বড় হবে। তাহলে কস থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমিটা বিসি আর অতিভুজটা হচ্ছে এসি। এখানে দেখো এসিটা বড় বিসির থেকে, তাহলে কোনো ভগ্নাংশের লব যদি ছোট হয় হরের থেকে, তাহলে সেটা 1-এর থেকে কম, তাই 1-এর থেকে আমরা কম করলাম। তাহলে কস থিটা সমান আমরা কি বলতে পারি? 1-এর থেকে কম হবে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, দেখো একটি কোণ থিটার জন্য কস থিটা ইকুয়ালস টু 7/4 হতে পারে কি? না, এটা হতে পারে না, এটা হতে পারে বলেছে, তো এটা মিথ্যে হবে, এটা হতে পারে না, এই জন্য মিথ্যে হবে। কারণটা কি? দেখো 7/4 বলতে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমাদের 1-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই না? 1-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু কস থিটার মান 1-এর থেকে বেশি হতে পারে না, আমরা আগেই দেখে এলাম, তাই না? তাহলে সর্বদা 1-এর থেকে কম হয়। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 1-এর সংক্ষিপ্তটি, ট্যান থিটার মান দেওয়া আছে এখানে 8/15, ঠিক আছে? এবার সাইন থিটার মান কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এবার আমরা এখানে 8/15 দেওয়া আছে ট্যান থিটা সমান, তাহলে আমরা এখান থেকে বলতে পারি লম্ব সমান 8K, কে একটা ধ্রুবক, ভূমি সমান হয়ে যাবে 15K। এবার আমরা পিথাগোরাসের সূত্রকে প্রয়োগ করে অতিভুজের মানটা বের করতে পারবো, সিম্পলি তোমরা পারবে, ঠিক আছে? তো অতিভুজের মানটা এখানে চলে আসবে 17K। এবার সাইন থিটার মান যেহেতু আমাদের চেয়েছে, তো সাইন থিটা সমান আমরা কি জানি? সাইন থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব এখানে 8K এবং অতিভুজ হচ্ছে 17K। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব আমাদের যেটা উত্তর হবে 8/17, ঠিক আছে? তাহলে আমাদের উত্তরটি কত হবে? 8/17। এরপর 2-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, কস আলফা সমান 5/13, এটা দেওয়া আছে, কস আলফা সমান 5/13। আর দেওয়া আছে এখানে যেটা দেওয়া আছে যে আলফার মানটা কিন্তু তোমার 90 ডিগ্রির কম এবং 0 ডিগ্রির বেশি। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে বলেছে যে কট আলফা প্লাস কোসেক আলফা সমান 1 তোমার 1.5, অর্থাৎ এটা 3/2 আসবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা কস আলফা সমান 5/13 লিখব। এবার কসের মান যদি জানা থাকে তাহলে আমরা সাইনের মান বের করতে পারবো, কারণ আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এই ফর্মুলাতে যদি বসিয়ে দিই তাহলে আমরা সহজেই কি করতে পারবো? সাইনের মানটা নির্ণয় করতে পারবো।
এবার সাইনের মানটা যখন আমরা নির্ণয় করে দেখব যে সাইনের মানটা হবে 12-13, ঠিক আছে। এবার আরেকটা জিনিস দেখো, কোসেক আলফা সমান আমরা কি বলতে পারি, 1/sin আলফা, কারণ সাইনের উল্টোটাই হচ্ছে তোমার কোসেক আলফা। তাহলে সেইখান থেকে আমরা যে পেলাম 12-13 সাইন আলফা, সেই মানটা বসিয়ে দেব। বসিয়ে দিলে কোসেক আলফা কত আসবে, 13/12। এবার আমরা নির্ণয় করব কট আলফা সমান কত। দেখো কট আলফা সমান আমরা যে কী জানি, কস আলফা বাই সাইন আলফা, তাই না, এটা তো আমরা জানি। তাহলে আমরা এখান থেকে কস আলফার যে মান 5/13 পেলাম এবং সাইন আলফার মান 12/13 পেলাম, সেটা যদি বসিয়ে দিই, ভাগ করি, তাহলে আমরা কি পাবো, এখান থেকে পেয়ে যাচ্ছি 5/12। এরপর দেখো আমরা কোসেক আলফার মান এবং কট আলফার মান দুটোরই পেয়ে গেছি। এবার আমাদের বাম পক্ষটাকে যদি ধরে নিতে পারি LHS, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড LHS ধরলাম, ঠিক আছে। সেটা কী দেওয়া আছে, কট আলফা প্লাস কোসেক আলফা। তো এবং কট আলফার মান এবং কোসেক আলফার মান বসাবো, সরলীকরণ করব সিম্পলি, দেখবে 3/2 অর্থাৎ 1.5 আসবে। তাহলে আমরা কি বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভ, তাই না। তারপরে 3-এর দাগে যে প্রশ্নটি রয়েছে দেখো, XYZ একটা ত্রিভুজ, এর ওয়াই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, XYটা দেওয়া আছে 2√6 আর XZ মাইনাস YZ ইকুয়ালস টু 2 দেওয়া আছে। আমাদের sec x প্লাস tan x এর মান কত নির্ণয় করতে হবে। তো যেগুলো দেওয়া আছে সেই অনুযায়ী আমরা চিত্রটা অঙ্কন করব। এখানে অতিভুজটা দেওয়া আছে কত, অতিভুজটা এখানে দেওয়া নেই, এই সমীকরণ থেকে আমরা অতিভুজটা বের করব। XZ সমান হয়ে যাবে YZ প্লাস 2, সেটাই আমরা করেছি। এখানে ভূমি দেওয়া আছে, YZটা আমাদের দেওয়া নেই, ওটা বের করতে হবে, ঠিক আছে। এবার ছোট করে কিছু জিনিস বের করে রেখে দিতে হবে। কি কি, sec x সমান কি হবে, sec x সমান হবে এখানে XZ অর্থাৎ অতিভুজ বাই ভূমি XY করে দিবে। এবার XZ এর মান কত আমরা বের করলাম, YZ প্লাস 2, সেই মানটা বসিয়ে দেবে এবং XY এর মানটাও বসিয়ে দেবে। এটা বসিয়ে রেডি করে রাখো। এরপর আমরা YZ এর মানটা বের করার পর এইখানে বসিয়ে দেবো, তাহলে সহজ হয়ে যাবে, তাই না। ঠিক একই রকমভাবে tan x সমান কী হবে, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে YZ আর ভূমি হচ্ছে XY। তো YZ এর মানটা আমরা বের করব পিথাগোরাসের সূত্রের সাহায্যে, তারপর এখানে বসাবো। এরপর আমরা পিথাগোরাসের সূত্রানুসারে বলতে পারি অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখানে যে মানগুলো দেওয়া ছিল তাদের স্কোয়ার করলাম। এটাকে আমরা a প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেব। a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র যদি কেউ ভুলে যাও একবার দেখে নাও, কি হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না। এই সূত্রে কিন্তু এটাকে আমরা ভেঙে দেব, ক্লিয়ার। তো ভেঙে দিলাম, ভেঙে দেওয়ার পর দেখো YZ স্কোয়ার দুই পাশে একই আছে, তাহলে একই থাকলে কেটে দেবে যদি সমানের দুই পাশে একই থাকে, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4YZ প্লাস 4 সমান, এখানে দেখো 2√6 এর হোল স্কোয়ার যখন হচ্ছে 2 হয়ে যাচ্ছে এবং দুটো রুটের 6 মানে একটা 6 বেরোবে। রুটের মধ্যে যদি দুটো 6 থাকে তাহলে একটা 6 বেরোবে না, সেটাই আমরা করলাম। এবার দেখো YZ সমান আমরা এখান থেকে কত পাচ্ছি, 5 পাচ্ছি। এবারে এই 5টিকে আমরা কিন্তু মান হিসেবে বসিয়ে দিতে পারি। আমরা বললাম না যে YZ এর মানটা বসিয়ে দেবো, ঠিক সেই রকমভাবে sec x প্লাস tan x সমান কী হবে, দুটোর যে মান পেয়েছিলাম সেই দুটো মান বসাবে এবং এখানে YZ এর মান যে 5 আমরা পেলাম সেই মানটা আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর সরলীকরণ করবে সিম্পলি, করার পর দেখবে এখানে 12/,
2√6 আসছে, তাহলে 6 দিয়ে কাটবে, 6/√6 আসছে। এবার দেখো 6 বলতে আমরা এটাকে এভাবে লিখতে পারি √6 × 6, তাই না? তাহলে এটাকে যদি আবার আমরা √6 দিয়ে ভাগ করি, একটা কেটে গেলে একটা পড়ে থাকবে, তাই না? তো এটাই আমাদের উত্তর হবে। ক্লিয়ার? এরপরে দেখো sin a + b এর মান 1 এবং cos a - b এর মান 1 হলে cot 2a সমান কত হবে? তো এটা দেখো sin a + b সমান 1 তখনই সম্ভব হবে যদি a + b 90 ডিগ্রি হয়। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আমাদের। তারপর একই রকমভাবে cos a - b এর মান 1 কখন হবে? যখন a - b এর মানটা 0 হবে, অর্থাৎ a + b যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু cos a - b সমান 1 হয়, কারণ cos 0 ডিগ্রি সমান হচ্ছে 1, তাই না? তাহলে a + b 90 ডিগ্রি, আবার ab সমান b, তাহলে আমরা বলতে পারি a সমান b সমান 45 ডিগ্রি। এবার আমাদের যেটা নির্ণয় করতে বলেছিল যে cot 2a সমান কত হবে, তাহলে cot 2a সমান হবে cot 2 × 45 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি আসছে। cot 90 ডিগ্রির মান কত? 0, তাহলে আমাদের উত্তর আসবে 0। এরপর আসছে দীর্ঘ প্রশ্ন। দেখো 1-এর দাগের দীর্ঘ প্রশ্নটি, sec c সমান 3/2 হলে cos c cosec c এর মান কত হবে? sec c সমান 3/2, তো আমরা জানি sec c 1/cos c, এখান থেকে cos c এর মান কী হবে? 1/sec c। sec c এর মান দেওয়া আছে, তাহলে cos c এর মান কী হবে? উল্টোটা হবে, তাই না? 1/3/2, সেইটাকে উল্টে দিলে 2/3 আসছে। এবার cos c যদি পেয়ে যাই তাহলে আমরা sin c এর মানও পেয়ে যাব, কারণ আমরা কি জানি sin² θ + cos² θ সমান 1। এই সূত্রে যদি আমরা ফেলি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব sin c এর মান। sin c সমান কী হবে? √1 - cos² c। এবার cos² c এর মানটা বসিয়ে দেবে, সিম্পলিফিকেশন করবে। আশা করি এতদিনে তোমরা এগুলো শিখে গিয়েছো। তাহলে sin c এর মান হয়ে যাবে √5/3। এরপর cos c × cosec c সমান আমরা কি বলতে পারি? cos c এর মান 2/3 এসছে এবং cosec c এর মান যেটা এলো এইমাত্র √5/3, ঠিক আছে? এবার এই দুটোর মধ্যে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে 2√5/9 আসবে, যেটা আমাদের উত্তর হবে। পরবর্তী 2-এর দাগের প্রশ্ন, tan a সমান x/y, তাহলে এই মানটা কত আসবে এটা আমাদের নির্ণয় করতে হবে। খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন, দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু কঠিন না। দেখো, দেখলেই বুঝতে পারবে। যে মানটা আমাদের দেওয়া আছে ওই মানটা আমরা লিখব। লেখার পর লব হরকে, অর্থাৎ উপরেরটা তো লব এবং নিচেরটা হচ্ছে কি হর, দুটাকেই আমরা cos a দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে cos a দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 1 আসবে, 1 এলো। sin a কে যদি cos দিয়ে ভাগ করি তাহলে sin a/cos a, একই রকমভাবে নিচটাও হবে। এবার দেখো sin a/cos a সমান কি? tan θ, এটা সমান কি হবে? tan θ বা tan a হবে, যেহেতু এখানে a আছে থিটার জায়গায়, তো tan a হবে, তাই না? তাহলে 1 - tan a/1 + tan a। এবার tan a এর মানটা আমাদের দেওয়া আছে x/2, তাহলে x/2 এর মানটা বসাবে, ঠিক আছে? সরলীকরণ করবে, উত্তর চলে আসবে y - x/y + x। 3-এর দিকে যে প্রশ্নটি রয়েছে, যদি tan θ সমান 4/3 হয় তবে sin θ + cos θ কত হবে? তো আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরে নিচ্ছি, বা এটা মান তো বের করতে বলেছে, তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড ধরার দরকার নেই, মানটাকে তুলে দেবো যেটা বের করতে বলেছে। এরপর এটাকে কি করব? দেখো cos দিয়ে ভাগ করে দিচ্ছি। cos দিয়ে ভাগ করলে সাইনকে sin θ/cos θ যেটা আসবে tan θ, এবং cos θ কে যদি cos θ দিয়ে ভাগ করি 1 আসবে, তাহলে tan θ + 1। এখানে tan θ মান কত? 4/3 দেওয়া আছে,
4 3 বসাবে, সহজীকরণ করবে, 7 3 আসবে, যেটা আমাদের উত্তর হবে। দেখো সিম্পলিফিকেশনগুলো তোমাদের আর ক্লিয়ার করে ধীরে ধীরে ধরে ধরে বলছি না, তাতে তোমাদের টাইম ওয়েস্ট হবে, তোমরা নিজেরাই এটা দেখে করতে পারবে। ঠিক আছে, এরপর 4 দাগে যে প্রশ্নটি আজ রয়েছে, যদি সাইন থিটা সমান পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হয়, তবে প্রমাণ করো কট থিটা সমান 2p কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এটা প্রমাণ করতে বলেছে। তো এবার দেখো সাইন থিটা সমান যেটা দেওয়া আছে, তো আমরা কোসেক থিটা সমান কী জানি, 1/sin থিটা, এটা জানি তো। তাহলে কোসেক থিটা সমান কী হবে, এটাকে আমরা উল্টে দেবো, উল্টে দিলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এবার সূত্র প্রয়োগ থেকে আমরা করতে পারি কোসেক থিটা স্কোয়ার সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা আমরা জানি। এখান থেকে কট স্কোয়ার থিটার মানটা বের করব, কোসেক স্কোয়ার থিটার মান আমরা এখানে কোসেক থিটার মানটা বসিয়ে দিলে হয়ে যাবে। কোসেক থিটার মান আমরা যেটা পেয়েছি সেটাকে স্কোয়ার করে দেবো, স্কোয়ার করে দিলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, নিচে হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার -1। এবার এটাকে সরলীকরণ করবে, করার পর দেখবে এরকম একটা পরিমণ্ডল আসবে, পরিকাঠামো। তো এটা কিন্তু দেখে ভয় পাবে না, দেখে অনেক ভয় পাওয়ার কথা, কিন্তু ভয় পাবে না, কারণ পি স্কোয়ারটাকে আমরা এ ধরবো, কিউ স্কোয়ারটাকে বি ধরবো, তাহলে এখানে 4ab সূত্র চলে আসছে, তাই না? তাহলে 4ab করে দিলাম, ঠিক আছে, 4ab সূত্র। তাহলে এখানে এ কোনটা, এ বলতে হচ্ছে পি স্কোয়ার, আর কিউ বলতে কোনটা, বি বলতে কোনটা, কিউ স্কোয়ার, আর 4, তাহলে 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার। এবার কট থিটা সমান কী হবে, রুট আন্ডার হয়ে যাবে। এবার রুট আন্ডার করে দিলে দেখো এটা কত হবে, এটা 2p কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা আমাদের উত্তর হবে। 4ab সূত্র যদি কেউ না জেনে থাকে একবার দেখে নাও, 4ab সমান হবে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। দেখো সবটা করে একসাথে দিতে গেলে অনেকটাই তো আমাদের লেন্দি হবে, তাই অল্প অল্প করে দিচ্ছি, তো তাড়াতাড়ি যতটা সম্ভব শেষ করব আমরা। তো আমাদের সঙ্গে জুড়ে থাকবে। আর নেক্সট ডেটে আমরা এই সাজেশনেরই নেক্সট পার্ট হচ্ছে আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়, এটা করবে, এবং তার সাথে আরও কিছু আমরা করে নেব। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে, এবং সাপোর্ট করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কিছু কমেন্ট করবে, যাতে করে আরও তোমাদের ভালো কিছু ক্লাস দিতে পারি। তোমাদের চাহিদা মতোই কিন্তু ক্লাস দেওয়ার ইচ্ছে আছে, এবার বাকিটা তোমাদের উপর, তোমরা যদি যেরকমভাবে কমেন্ট করবে তার উপরই কিন্তু হবে। ওকে, তো তোমাদের খুবই শীঘ্রই একটা পিডিএফ ব্যাচ লঞ্চ করব, সেটা অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। আমাদের টেলিগ্রাম লিঙ্কের সাথে জুড়ে থাকবে, টেলিগ্রাম চ্যানেলের সাথে, সেখানে সমস্ত আপডেট দেওয়া হয়। ওকে, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।